আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আলোচনা শুনব। আমরা জানি যে প্রাচীন কাল থেকেই অন্য মানুষের ক্ষতি সাধনের জন্য, নিজের স্বার্থ হাসিলের জন্য অনেক সময় অনেক মানুষ তারা বিভিন্ন তান্ত্রিক জাদুকরের আশ্রয় নিয়ে থাকে। তাদের কাছে যে বিভিন্ন কারণে অনেকে শত্রুতামূলকভাবে করে, আবার অনেক সময় দেখা যায় যে অনেকে অনেক মেয়েকে মন থেকে ভালো লাগার পর তাকে ব্ল্যাক ম্যাজিক করে থাকে। এমন একাধিক কারণ আমাদের সমাজে রয়েছে, তবে মূলত এই দুইটি কারণ থেকেই কারণগুলি বের হয়। যেমন অনেকে শত্রুতামূলকভাবে কতল মারাত হত্যা করা জাদু করে থাকে, আবার অনেকে আছে যে যারা শত্রুতামূলকভাবেই ব্যবসায় ক্ষতির জন্য করে, আবার অনেকে আছে এই জাদুটি স্বামীকে করে, স্ত্রীকে করে। বিভিন্ন কারণেই সাধারণত শত্রুতা এবং প্রেম ভালোবাসা এগুলিতেই বেশি মানুষ জাদুতে আক্রান্ত হয়ে থাকে। আমাদের সমাজে অনেক মানুষ যারা অনেক সময় প্রচণ্ড মাথা ব্যথাতে আক্রান্ত হয়। অনেক মানুষ এমন আছেন যে যারা দীর্ঘদিন যাবৎ মাথা ব্যথাতে আক্রান্ত, ডাক্তারের কাছ থেকে ঔষধ খাচ্ছেন, একের পর এক ভালো মানের নিউরোলজি ডাক্তার দেখানোর পরেও আপনার মাথা ব্যথা ভালো হচ্ছে না। সিটি স্ক্যান করানো হয়েছে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, কিন্তু কোনো রোগ খুঁজে পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে ওই পেশেন্টের জিন এবং জাদুতে আক্রান্ত হওয়ার অনেক বেশি সম্ভাবনা রয়েছে। আমাদের সমাজে এমন বহু মানুষ রয়েছে যে মানুষগুলির পেটে প্রচণ্ড ব্যথা হয়। এই ব্যথাগুলিও এমন যে দীর্ঘদিন যাবৎ ডাক্তারের ঔষধ খাওয়ার পরেও সুস্থতা আসছে না, এবং সাথে সাথে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরেও কোনো রোগ ধরা পড়ছে না, অথচ পেটে প্রচণ্ড ব্যথা। তো যদি এরকম হয়, সেক্ষেত্রে এখানে জিন এবং জাদুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তো তাকে ভালো একজন রাকি, যিনি কোরআন সুন্নাহ ভিত্তিক চিকিৎসা করে, দ্রুত তার কাছে শরণাপন্ন হওয়া উচিত। প্রিয় দর্শক, আজকে আমরা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হলে আপনি কিভাবে বুঝবেন যে আসলেই ব্ল্যাক ম্যাজিকে জাদুতে আক্রান্ত কিনা, এটা বোঝার আমরা আজকে কিছু আলামত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা সকলেই এই আলামতগুলি, এই লক্ষণগুলি আপনাদের নিজেদের সাথে মিলিয়ে নেবেন। 1 নাম্বার, স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড মনোমালিন্য। আজকে আমাদের সমাজে এমন বহু পরিবার রয়েছে যে পরিবারগুলির মধ্যে প্রচণ্ডভাবে মনোমালিন্য লেগেই থাকে। এমনকি এই মনোমালিন্যের বিষয়টা এমন যে ছোট ছোট বিষয়, যে বিষয়গুলিতে সাধারণত মারামারি ঝগড়া লাগার কথা নয়, এমন বিষয়েও স্বামী স্ত্রী দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারির পর্যায়ে পৌঁছে যায়, এবং মারামারিও হয়ে থাকে। যদি বিষয়টা এমন হয়, তাহলে অনেক অংশেই সম্ভাবনা রয়েছে যে আপনি জাদুতে আক্রান্ত। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্বামী স্ত্রী দুজনের সাথে ভালো সম্পর্ক, হঠাৎ করেই তেমন কোনো উল্লেখযোগ্য কারণ ছাড়াই একজন তালাকের কথা বলে দিল যে আমি তালাক চাই। এক্ষেত্রে জাদুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে জাদু করেছে কেউ আপনাকে, বিচ্ছেদের জাদু। যখনই বিচ্ছেদের জাদু করা হয়, দেখা যায় যে খুবই স্বাভাবিক একটা বিষয় নিয়েই দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটে যায়। 3 নাম্বার যে লক্ষণটি দেখে আমরা বুঝবো, সেটি হলো স্বামী তার স্ত্রীকে কঠিনভাবে ঘৃণা করতে শুরু করবে, অথবা স্ত্রী তার স্বামীকে কঠিনভাবে ঘৃণা করতে শুরু করবে। দিন যতই যাবে ততই বেশি তাদের মধ্যে এই ঘৃণাটা, রাগ, অভিমান, এটা অনেক বেশি বৃদ্ধি পেতে থাকবে, কমবে না কখনো। যখন স্ত্রী স্বামীকে দেখবে, সাথে সাথেই তার রাগ হয়ে যাবে। যখন স্বামী স্ত্রীকে দেখবে, তখন তার মনের মধ্যে প্রচণ্ডভাবে ঘৃণা এবং রাগ জন্ম নেবে। দর্শক, এরকম একটি রোগী আমি কিছুদিন আগে দেখেছিলাম। তিনি বললেন যে আমি 2 বছর যাবৎ আমার স্বামীর সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক, বিশেষভাবে আমরা জানি যে একান্ত যেই সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে থাকে, এই সম্পর্ক থেকে তারা পরিপূর্ণভাবে বিচ্ছিন্ন। এমনকি 2 বছর যাবৎ তারা তাদের খাটে ঘুমানোর সময় মাঝে কোল বালিশ দিয়ে ঘুমায়। 2টা বছর তিনি জিন জাদুতে আক্রান্ত। 4 নাম্বার যে লক্ষণটি দেখে আমরা যে আমি
আপনি জাদুতে আক্রান্ত। সব সময় মাথায় যন্ত্রণা করা, যদি কোনো ব্যক্তির মাথায় যন্ত্রণা সব সময় করে, ঔষধ খাচ্ছেন, যখনই ঔষধ খাওয়া হয় তখনই মাথা ব্যথাটা একটু কিছু সময়ের জন্য ভালো হয়, ঔষধের ক্রিয়া যখন শেষ হয়ে যায় আবার মাথায় যন্ত্রণা শুরু হয়, ডাক্তার দেখানো হয়েছে কিন্তু এটার দ্বারা কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না, পরীক্ষা নিরীক্ষা করেও কোনো রিপোর্ট আসছে না, সেক্ষেত্রে বুঝতে হবে আপনি জাদুতে বা জিনে আক্রান্ত। বিনা কারণে, কোনো কারণ ছাড়াই হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হওয়া, বিশেষ করে কথা বলতে গেলে বা কণ্ঠ ব্যবহার করতে গেলে সেক্ষেত্রে এই জিনিসটি বেশি হয়। এই বিষয়টা বেশিরভাগ বক্তা, শিল্পী তাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। আপনি ডাক্তার দেখাচ্ছেন কিন্তু এই শ্বাসকষ্টের কোনো ধরনের কোনো সঠিক সলিউশন, কোনো সঠিক সমাধান আসছে না, তখন আপনি বুঝবেন যে আপনাকে কালো জাদু করা হয়েছে। ষষ্ঠ নাম্বার যে লক্ষণটি দেখে আপনি বুঝবেন যে আপনাকে কালো জাদু করা হয়েছে, হঠাৎ করে চোখে কম দেখা, কানে কম শোনা, দাঁত দিয়ে হঠাৎ করে রক্তক্ষরণ হওয়া, ঘ্রাণ শক্তি তুলনামূলক অনেক বেশি কমে যাওয়া। যদি হঠাৎ করেই আপনার মধ্যে এই জিনিসগুলি আপনি অনুভব করেন তাহলে সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনাকে কালো জাদু করা হয়েছে। সপ্তম নাম্বার, ব্ল্যাক ম্যাজিকে কালো জাদুতে আক্রান্ত হওয়ার লক্ষণ হলো বয়স হওয়ার পূর্বেই ঋতুস্রাব হওয়া। যদি এরকম কোনো মেয়েদের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে সে ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত। তবে হ্যাঁ, এটা অন্য কোনো কারণেও হতে পারে। ডাক্তার যদি বলে যে না অসুস্থতার কারণে এটা হয়েছে তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয়, আর ডাক্তার যদি বলে যে না তার অসুস্থতার কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না তাহলে সেক্ষেত্রে এটা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হওয়ার অন্যতম লক্ষণ। অত্যন্ত ভালো স্বভাবের একজন মানুষ, ছেলে হোক মেয়ে হোক, খুবই নম্র স্বভাবের, কিন্তু হঠাৎ করে সে হিংস্র হয়ে পড়ে। দর্শক, যদি এরকম কোনো মানুষ, সে ইতিপূর্বে খুবই ভালো ছিল, নম্র ভদ্র ছিল, কিন্তু হঠাৎ করে সে হিংস্র হয়ে গেল, সেক্ষেত্রে বুঝতে হবে যে তিনি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়েছে। অনেক মানুষের ক্ষেত্রে বিষয়টা এমন যে সে চাকুরি করছে, চাকুরির ক্ষেত্রে হঠাৎ করে কোনো কারণ ছাড়া, বিনা কারণেই বা তেমন উল্লেখযোগ্য কোনো কারণ না, ছোট একটা কারণেই তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। দর্শক, যদি এমনটি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও আপনার ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হওয়ার লক্ষণ অনেক বেশি। কারণ আমরা জানি শত্রুতা করে অনেক মানুষ এমন আছে যে তারা চাকুরি নষ্ট হয়ে যাওয়ার জন্য, ব্যবসায়িক ক্ষতির জন্য তারা বান মেরে থাকে। তান্ত্রিক যে কবিরাজগুলি রয়েছে তাদের কাছে যে তারা এই জাদুগুলি করে থাকে, যার কারণে আপনার হঠাৎ করে অনেক বড় ধরনের ব্যবসা সেটা হঠাৎ করে ধস নেমে যেতে পারে, আবার হঠাৎ করে আপনার চাকরিচ্যুত হতে পারেন আপনি। আমাদের সমাজে অনেক মহিলা এমন আছেন যারা বাচ্চা কনসেপ্ট হওয়ার পর এরপরে মিসক্যারেজ হয়ে যায়, হঠাৎ করেই বাচ্চা নষ্ট হয়ে যায়। দর্শক, এই যে কারণ, অনেক মহিলা আমাদের সমাজে এমন আছেন যারা ডাক্তার দেখাচ্ছেন, তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছেন কিন্তু কোনো ধরনের কোনো কারণ তারা খুঁজে পাচ্ছেন না। এক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে আপনি হয়তো আশিক জিনে আক্রান্ত অথবা ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত। দর্শক, আমি এমন একজন রোগীকে দেখছি যে রোগী 12 বছর বিবাহ হয়েছে কিন্তু তাদের কোনো সন্তান হচ্ছে না। 12 বছর যাবতই তিনি বিভিন্ন কবিরাজ এবং বিভিন্ন ডাক্তার তিনি দেখিয়েছেন, অনেকে রিপোর্ট করিয়েছেন, কিন্তু কোনো সমাধান বা কোনো ধরনের সঠিক সলিউশন তিনি পান নাই। আলহামদুলিল্লাহ, আমি কোরআনী ট্রিটমেন্টের মাধ্যমে পরীক্ষা করে বুঝতে পারি যে তিনি জিন এবং জাদুতে আক্রান্ত। আলহামদুলিল্লাহ, উনি রুকিয়া সেন্টারে এসে রুকিয়া করার পরে আলহামদুলিল্লাহ এখন তিনি আগের থেকে অনেক সুস্থ, এবং তিনি আমাকে কিছুদিন পূর্বে সংবাদ দিয়েছেন যে তার বাচ্চা কনসিভ হয়েছে, এবং আশা করা যাচ্ছে আল্লাহ তাআলা যদি রহমত করেন ইনশাআল্লাহ তার বাচ্চা হয়তো হবে। অনেক সময় এমনটি হয় যে কোনো মেয়ে তার স্বামীর মুখে ভয়ানক আকৃতি বা ভিন্ন ধরনের একটা আকৃতির ছবি দেখতে পায়, এটাও কালো জাদুর কারণেই হয়ে থাকে। অনেক মানুষের চেহারা অনেক সুন্দর কিন্তু হঠাৎ করে তার চেহারার মধ্যে কালো দাগ পড়ে যায়, বিশেষ করে চোখের নিচেই। আরেকটি লক্ষণ হলো একজন মোটা তাজা সুঠাম দেহের অধিকারী হঠাৎ করেই তিনি প্রচণ্ডভাবে ভেঙে পড়েন, অর্থাৎ তার স্বাস্থ্যটা আস্তে আস্তে শুকাতে থাকে। খুব অল্প দিনের মধ্যেই দেখা যায় যে তিনি শুকিয়ে যাচ্ছেন। যদি কোনো মানুষের ক্ষেত্রে এমনটি হয় যে কোনো রোগ খুঁজে পাচ্ছে না, কোনো রোগ বাস্তবিকভাবে তার শরীরের মধ্যে প্রকাশ পাচ্ছে না,
অথচ তিনি দিন দিন শুকিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে বুঝতে হবে যে তিনি ব্ল্যাক ম্যাজিকে, জাদুতে আক্রান্ত হয়েছেন। আরেকটি লক্ষণ হলো একজন সুস্থ মানুষ হঠাৎ করেই তার ক্ষুধা একেবারেই চলে যায়, তিনি কোনোভাবেই সারাদিনও যদি না খেয়ে থাকেন তাহলে তার ক্ষুধা পায় না, পেট সবসময় ভরা ভরা থাকে।